والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे। मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার
সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই বিপিনচড়া মাদ্রাসার মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার আজিজ কলিজার টুকরা যুবক যুবক তালেবে আলিম ভাই নকল, মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়া পৌঁছে এর ভিতরে তাকনেওয়ালা পর্দানিশীন আমার মার বই নকল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সারার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিপিনচড়া মাদ্রাসা এখান আপনারা চোখের সামনে দান করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই এলাকার মানুষ সকলরে এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সকলরে, এলাকার যুবক ভাই সকলরে তানতানোর দিলের মধ্যে আল্লাহ ঈমানি জজবাহ দান করছেন, যার কারণে আপনারা এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া সারাই মিলিয়া এই দ্বীনি মাহফিলের আয়োজন করছেন। আর আমার মতো আদনা সাহেব মানুষ আপনারা দাঁড়াইয়া বইতাম পারছি, এর কারণে আমরা সারাই ছোট বড় সবে মিলিয়া উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্তগলার বুজুর্গ হল ওয়াজ নসিহত লাগাতার চলতে আছে। আইজো মসজিদ খাইলেও মাদ্রাসাত আনাইলি ঈদগার মাঝখানো বন্দর মাঝখানো লাগাতার ওয়াজ নসিহত চলতে আছে। আমার দোস্তগলার বুজুর্গ হল ওয়াজ নসিহত কিতার লাগে কোরআনি হয়, যদি কোরআনে কারীমের দিকে আমরা চাই তাহলে অটোমেটিক জবাব পাই দেইমু ওয়াজ নসিহত কিতার লাগে কোরআনি হয়। উলামায়ে কেরাম হলর কাছে অটোমেটিক যেহেতু সুন্নতি লিবাস লাগাইছেন, আল্লাহর কোরআন রে পড়িছেন, আল্লাহর কোরআন রে বুঝছেন, যার কারণে অটোমেটিক উলামায়ে কেরাম হলর কাছে দুইটা জিম্মাদারি হয়ে গেছে। এই দুইটা জিম্মাদারি কিতা, যদি কোরআনে কারীমের দিকে আমরা চাই তাহলে কোরআনে কারীম থেকে জবাব পাইমু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ, প্রত্যেক মুমিন জাতি দ্বীনের সমুদ্রে হাসিল করবার লাগিয়া যে বাড়াইব এখান সম্ভব নাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তবে অতটুকু সম্ভব আছে প্রত্যেক গুরুত তাকিয়া প্রত্যেক জামাত তাকিয়া কিছু সংখ্যক মানুষ সকলে বাড়াইয়া গিয়া দ্বীনের সমুদ্রে হাসিল করিয়া আর ঘুরিয়া আইয়া ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কিছু সংখ্যক মানুষ সকলে বাড়াইয়া গিয়া দ্বীনের সমুদ্রে হাসিল করিয়া ইলমে দ্বীনরে হাসিল করিয়া ঘুরিয়া আইয়া মানুষের সামনে, কওমের সামনে, সাধারণ মানুষের সামনে আল্লাহর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরে। তো মানুষের সামনে আল্লাহর আযাবের ডর আর ভয় তুলিয়া ধরার অনেক সুরত হল আছে। এর মধ্যে থেকে একটা সুরতে এটা হলো ওয়াজ ও নসিহতের মাধ্যমে সাধারণ মানুষ জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখানি হয়। এই উদ্দেশ্য, এই মকসুদ, এই আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে ওয়াজ ও নসিহত করানি হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা এই মজমুআরে কবুল ও মঞ্জুর করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থকলার বুজুর্গ হল এই আয়াতের দ্বারা দুইটা জিম্মাদারি উলামায়ে কেরাম সকলের কাছে আইছে। একটা জিম্মাদারি হইল যে শিক্ষারে অর্জন করছেন এই শিক্ষারে দান করা। আলহামদুলিল্লাহ আমরা আসাতিজা হলে মাদারিস সকলের মধ্যে শিক্ষা দিয়া যাইতরা। আর দুই নম্বর জিম্মাদারি হইল যারা মাদ্রাসার মধ্যে আইতে পারতা নাই, সাধারণ মানুষ সকল
ব্যবসা বাণিজ্য কাজ কারবার নিয়ে ব্যস্ত আছেন, ওই সমস্ত মানুষ সকলের জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখানি হইল উলামায়ে কেরাম সকলের জিম্মাদারি। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এই উলামায়ে কেরাম সকলের জিম্মাদারি নিভাইতে গিয়া, জিম্মাদারি আদায় করতে গিয়া এই ওয়াজ ও নসিহত করানি যাহাতে সাধারণ মানুষ সকলে জাহান্নাম থেকে বাঁচিবার পথ দেখতে পায়। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি শুরুত আপনার সামনে কোরআনে করিম তাকিয়া ছোট্ট ছোট্ট 4টা আয়াতে করিমা আর একটা হাদিস শরীফে তিলাওয়াত করছি। ও আয়াতগুলার হাদিসের সামনে রাখিয়া আমি আপনার লগে মাত কথা করব। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল কোরআনে করিমের মধ্যে এমন একটা সূরা, যে সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সিফতি নাম আর রহমান। রহমান এটা হলো আল্লাহর সিফতি নাম। আর এই রহমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু নিয়ামত হল দান করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে কত নিয়ামত হল দিছেন, সমস্তরে জিকির খতরা সমস্তরে বয়ান করছেন আল্লাহ এই সূরার মধ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা আর রহমান ওয়া আল্লামাল কুরআন। রহমান কে? রহমানের পরিচয় দিতরা যিনি কোরআন শিখাইছেন, কোরআনের শিক্ষা জান দিয়েছেন, তাইলে তাহলে গিয়া রহমান। আমার দুস্থ কলার বুজুর্গ কল কোরআনের শিক্ষা কিলা? আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কারীম রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বিল খুসুস আমার তালেব আলিম বাইন হল এলাকার মানুষ হল যে কোনায় কোনায় আনাচে কানাচে মাদ্রাসা হল খোলা হয়েছে। তোলা যদি চিন্তা ধারণা করে এই মাদ্রাসা হল আইলো খান্তাই আর এই মাদ্রাসার মধ্যে কিতা শিক্ষা দেওয়া হয়, অটোমেটিক আপনি আমি জবাব পাইলেই মুঝে কত বড় দৌলত আপনার আমার চকুর সামনে। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা যে এই কোরআন রে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ 30 পারা কোরআন রে নাজিল করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল এই সূরার শুরুতে আল্লাহ কইতরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতি নাম হইল রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমানে কোন কোন জিনিস দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন জিনিস সকলকে দান করেছেন বান্দারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত জিনিস সকলরে বয়ান করিয়া দিতরা। এর মধ্যে থেকে এক নম্বরে আল্লাহ জানাইতরা আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় রহমান যিনি তাই কোরআন শিক্ষা দিছেন, কোরআন শিখাইয়া দিছেন। কিভাবে? আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। এমনই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কইলা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় নবী যে ফরমাইন মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ওই সময় বুকুর মধ্যে আজাইলা, বুকুর মধ্যে আজাইয়া আবার ছড়িয়া কইলা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। আবার নবীজি ফরমাইন মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে ধরে আজাইয়া কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। আজ যে কোরআন এই বিপিনচড়া মাদ্রাসার মধ্যে পড়ানি ওর ও মুসলমান, এই কোরআনে কারীম সর্বপ্রথম নবীজির উপরে আল্লাহ নাজিল করেছেন। যখন এই
5 আয়াত নবীজির উপরে নাজিল হইল। এই 5 আয়াতের বার, এই 5 আয়াতের বার রে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির উপরে 5টা আয়াত নাজিল করার পরে ওই 5টা আয়াতের বার রে নবীজি বরদাশত করতে পারতেন না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এই কোরআনে কারীম, এই কোরআনের হুকুম ও আহকামাত গুলারে সর্বপ্রথম আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, তারপরে জমিন দে দিলা, তারপরে ওই পাহাড় দে দিলা। সেও কোরআনে কারীমের পাহাড় দে বরদাশত করলো না। এই কোরআনে কারীমের হুকুম ও আহকামাত গুলায় তো বাড়ি পাহাড়ে আসমানে জমিনে ডরাই লইলো, ওই পাহাড় আসমান জমিনে সমঝিল না। অবশেষে ওই কোরআনে কারীম কান আল্লাহ নবীজির উপরে নাজিল করিয়া দিলা। সুবহানাল্লাহ। ওই 5টা আয়াত যখন নবীজির উপরে নাজিল হইল, নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল। নবীজি ঘরের মধ্যে গিয়া কইলা, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমারে কম্বল উড়াও, ও খাদিজা আমারে কম্বল উড়াও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপরে চাদর কম্বল দিলা। চাদর কম্বল দেওয়ার কিছু সময় পরে যখন শরীরের মধ্যে কিছু আরাম হইল, তাফসীরে মাযহারির মধ্যে লিখিতরা কিছু সময় পরে যখন নবীজির কিছু আরাম হইল, আরাম হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগাইলা, ওগো নবীজি আপনার শরীর কিতার লাগি গরম হয়ে গেল? আপনার শরীরের মধ্যে কোন কারণে খাফা আরম্ভ করে দিল? আপনি এত পরিশানির মধ্যে কিতার লাগিয়া পড়লা? ও সময় খানো নবীজি জানাইন, রে খাদিজা কে জানিয়া আমার কয়েকটা বাণী শুনাইয়া গেলা, জানি না কে জানি কয়েকটা বাণী আমার শুনাইয়া গেলা। এই বাণীগুলা শোনার পরে ডরে আর ভয়ে আমার শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিছে, ডরে আর ভয়ে আমার শরীরের মধ্যে তাপ উঠে গেছে। ও সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইন, ও প্রিয়তম স্বামী, গোটা আরবের জমিনও আপনার মতো পালা মানুষ আর কেউ নাই। আপনার মতো আমিন সাদিক সত্যবাদী গোটা আরবের জমিনও কেউ নাই। আপনার লগে কেউ দুশ্মনী করার কথা নাই, আপনার উপরে কেউ জাদু টোনা করার কথা নাই। ও স্বামী, আমার একজন ভাই, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই। ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলে বিস্তারিত কথা জানতে পারমু। নবীজির লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লইয়া ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলা, বিস্তারিত ঘটনা বয়ান করলা। ওয়ারাকা ইবনে নওফলে জানাইন, ও খাদিজা, তোমার স্বামীর উপরে কেউ জাদু করছে না, তোমার স্বামীর লগে কেউ দুশ্মনী করে না, তোমার স্বামীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল জানাইন, ও খাদিজা, তোমার স্বামীর আল্লাহ কোরআনে কারীম দান কতরা, কিন্তু তোমার স্বামী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবা, নবীজি যখন কোরআনে কারীমের দাওয়াত হুকুম ও আহকামাত গুলারে চতুর্দিকে ফেলাইতে থাকবা, ও খাদিজা এই সময় নবীজির চতুর্দিকে দুশ্মন দাঁড়াই যাইবা। ও খাদিজা, এই সময় আমিও চিন্তা থাকতাম না, আমি যে সাহায্য করতাম। ও সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করা শুরু করছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই তো 5 আয়াত নাজিল হইল, তারপরে 2 আয়াত 3 আয়াত 1 সূরা, ওইভাবে যে সময় যতটুকুর প্রয়োজন আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। 23 বছরে কোরআনে কারীম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে নাজিল করলা। নবীজি আনাচে কানাচে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিলা। রে বাবাই, আজ আমরা এই মাদ্রাসা কোরআনে কারীম এখান শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারীম এখান পড়ানি হয়। যে কোরআন আল্লাহ নবীদের উপরে নাজিল করিয়া দিছিলা, ওই মাদ্রাসার শিক্ষাগুলা কোথায় থাকি আসলো? ওই মাদ্রাসার শিক্ষা খান থাকি আইলো। ইসলামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা, সর্বপ্রথম ইউনিভার্সিটি হইয়া থাকলো আসহাবে সুফার মাদ্রাসা, আসহাবে সুফার ইউনিভার্সিটি। ওই আসহাবে সুফার থাকি লইয়া আজ আপনার আমার এই মাদ্রাসা গুলাইয়া পৌঁছিল। রে বাবাই, আজ আমরা এই মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফার লগে, আমরা এই মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফার তাহের আলিম হলের লগে। ও মুসলমান জাতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নবীজির উপরে নাজিল করলা।
নবীজি সাহাবায়ে কেরাম হলরে ওই কোরআনের শিক্ষা দেওয়া শুরু করলা। আসহাবে সুফার মধ্যে আসহাবে সুফাই মুসলমান হলর ইসলামের সর্বপ্রথম ইউনিভার্সিটি, সর্বপ্রথম মাদ্রাসা আসহাবে সুফা। ওই মাদ্রাসার উস্তাদ হয়ে আসলা। এই মাদ্রাসার উস্তাদ দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাদ্রাসার তালেব ইলম কারা ছিলা? ও বিপিন ছড়ার মুসলমান শুনে নাও আজ আপনার সামনে ওই ছোট মাদ্রাসা খানটা দেখায়। একবার বালা করে গভীরে অন্ধকারে বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করিয়া দেখিও ওই মাদ্রাসার সম্পর্ক হইয়া থাকলো নবীজির লগে, ওই মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফার লগে। যখন নবীজির উপরে কোরআনে কারীম নাযিল হইল, নবীজি সাহাবায়ে কেরাম হলরে কোরআনের শিক্ষা দেওয়া শুরু করলা, তখন অভাব অনটনের সময় ছিল। আসহাবে সুফার তালেবে ইলম হল মখসুস খাস কয়েকজন তালেবে ইলম হল, অর্থাৎ খাস কয়েকজন সাহাবায়ে কেরাম হল। সাহাবায়ে কেরাম হলরে নবীজি ইসলামের শিক্ষা দিতরা, কোরআন শিক্ষা দিতরা, আদর্শরে শিক্ষা দিয়া যাইতরা। যেমন মতো আমরা মাদ্রাসার হেড হুজুরে মাদ্রাসার মধ্যে শিক্ষা দিয়া যাইতরা, তেমনি আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান কতরা। একদিন নবীজি সুফার মধ্যে আয়া কইলা, ও সাহাবায়ে কেরাম হলর জামাত, আমি যদি তোমার তান্ডে হই বাজার তাকে গিয়া বাজারের মধ্যে গিয়া আনা পয়সায় ফ্রি অবস্থা দুইটা উট তুমি তেন দরিয়া লইয়া আইতাই, একটা উট দরিয়া লইয়া আইতাই, একটা উটর মালিক বনি যাইতাই, তাহলে তুমি তেন কেমন খুশি হইবাই? ও সময় সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আনা পয়সায় ফ্রি অবস্থাত একটা উট যদি ধরিয়া আনতাম পারি তাহলে তো অনেক খুশি হয়ে যাইমু। ও সময় নবীজি জানাইলা, না তুমি তাই মসজিদের মধ্যে যাও, মসজিদের মধ্যে গিয়া কোরআনে কারীমের এক আয়াত যদি পড়ো, একটা উটর মালিক ওয়াত্তা কেউ আরো বেশি সওয়াব পাইলেই ভাই সুবহানাল্লাহ। ও সময় নবীজি সাহাবায়ে কেরাম হলরে জানাইলা, যদি তোমরা মসজিদের মধ্যে গিয়া কোরআনে কারীমের দুইটা আয়াত রে শিখো, তাহলে দুইটা উটর মালিক বনাত তাকিয়াও আরো ফায়দামন্দ হই যাইবাই। ওইভাবে নবীজি সাহাবায়ে কেরাম হলরে শিক্ষা দিয়া গেলা। ও সময় এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, কত কষ্ট আসহাবে সুফার মধ্যে না ছিল খাবার কোনো বস্তু, না ছিল ঘুমাইবার কোনো বস্তু। এত কষ্ট করিয়া, এত মেহনত মুজাহিদা করিয়া নবীজি কোরআনের শিক্ষা দিয়া গেছেন, কোরআনের তালিম দিয়া গেছেন। যে কোরআনের শিক্ষা আজ আপনার আমার সামনে মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। ও সময় হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, নবীজি যখন কোরআনের শিক্ষা দিতরা, কোরআনের আয়াত পড়ি সাহাবায়ে কেরাম হলরে শুনাইতরা। ও সময় কোন সময় নবীজি বুয়াত তাকিয়া উবাই যাইতা, কোন সময় উবাইয়া নবীজি দ্বীনের কথা কইতা, কোরআনের কথা কইতা। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইল, পেটের ক্ষুধার যন্ত্রণায় নবীজির পেট মুবারক বাইন হই যাইত। নবীজির পেট মুবারক বাইন হই গেলে বইয়া পড়াইতে পারতা না, যার কারণে নবীজি সিধা খাড়া হইয়া রইতা, সিধা খাড়া হইয়া কোরআনের শিক্ষা দিয়া যাইতা। মুসলমান, আইজ আপনার আমারে এত সহলত, এত দৌলত, এত টাকা পয়সা আল্লাহ আপনার আমারে দান করলা। ও মুসলমান, আইজ আপনার আমার সামনে ওই তো কোরআনের শিক্ষা দেওয়া হরে, যেই কোরআনের শিক্ষা দিতে গিয়া দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বইছেন না, পেট মুবারক বান্ধ হই যাইব করিয়া, পেটের ক্ষুধার যন্ত্রণায় নবীজি দাঁড়াইয়া আসহাবে সুফার মধ্যে, ওই ইসলামের সর্বপ্রথম ইউনিভার্সিটির মধ্যে নবীজি দাঁড়াইয়া কোরআনের শিক্ষা দিছেন। সাহাবায়ে কেরাম হলে কোরআনের শিক্ষা লইছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে গিয়া পড়ে যাইতা, রাস্তার মধ্যে পেটের ক্ষুধার যন্ত্রণায় লাচার অবস্থায় পড়িয়া রইতা। কোন সময় কেউ কইতা, আবু হুরায়রা মির্গি বেমারি, আবু হুরায়রার দ্বারা দিয়ে যাইও না। কিন্তু আল্লাহর জাতর কসম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মির্গি বেমারি নাই, শরীরের মধ্যে কোনো বিমার নাই, শুধুমাত্র আল্লাহর হুকুম ও আহকামাত গুলারে মানতে গিয়া পেটের ক্ষুধার যন্ত্রণা। আসহাবে সুফার মধ্যে খাবার কোনো বস্তু নাই, খাইবার কোনো সামান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তার মধ্যে পড়িয়া রইতা আর মনে মনে কইতা হারে আমার সামনে দিয়ে যারা যাইব যদি কেউ আমার মুখে দিয়ে যাইয়া বুঝতে পারে আমার পেটের মধ্যে কোনো খালি নাই, আমারে যদি ঘরের মধ্যে নিয়ে সামান্য খালি খাওয়াইন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়া গেলা কিন্তু মুখের হালাত দেখিয়া বুঝতে পারলা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়া গেলা কিন্তু আবু হুরায়রার হালাত বুঝতে পারলা না। অবশেষে দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাইতরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ক্ষুধার যন্ত্রণা নবীজি দেখিয়া বুঝি লইছেন, রে আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া ঘরের মধ্যে গেলা। হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আইল, কে জানি এক বাটি দুধ আপনারে খাওয়ার লাগিয়া দিছইন, ওই এক বাটি দুধ আপনারে হাদিয়া স্বরূপ দিছইন। নবীজি আনিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই এক বাটি দুধ সামনে দিলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সাহাবে সুফা এই সুফার সমস্ত তালেবে ইলম হলে মিলিয়া ওই এক বাটি দুধ খাইলা। ও তালেবে ইলম বাইন হল শুনে নাও ওই মাদ্রাসার জিন্দেগি বড় কঠিন জিন্দেগি হইব। অনেক সময় কষ্ট করা লাগতে পারে, অনেক সময় পেটের ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করিয়া চকুর পানি ছাড়া লাগতে পারে। এই সময় এখনো একমাত্র আমরা খাওয়ানেওয়ালা আল্লাহ, একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইয়া খান্দি আর কইরে মালিক আল্লাহ তোমার দিন রে কবুল করার লাগিয়া, আল্লাহ তোমার দিন শিখিবার লাগিয়া সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত পড়ি রইছি। আল্লাহ আমরা এই সময় খানাইতারে কবুল মঞ্জুর ফরমাও। ওইভাবে আল্লাহর কাছে দোয়া করিও। ও এলাকার মানুষ সকল আপনারা এই মাদ্রাসাত বিভিন্ন জায়গাত থাকিয়া ছোট ছোট বাচ্চা নকলাইয়া পড়িতরা, এটা বাচ্চা তোরা খেয়াল রাখিও। যেইভাবে আসহাবে সুফার মধ্যে এক বাটি দুধ সারায় বাটিয়া খাইছইন, কোরআনের শিক্ষারে অর্জন করছইন, কোরআনের তালিম রে অর্জন করিয়া গেছইন। ওই কোরআন শিক্ষা আজকে আপনার আমার সামনে মাদ্রাসাত দেওয়া হয়, ওই মাদারিস সকলের মধ্যে সাহায্য করিয়া যাইও। শুধু তা নাই, নিজের আওলাদ সকলরে কোরআনের হাফিজ কোরআনের আলিম বানাইয়া যাইও, নিজের আওলাদ সকলরে কোরআন পড়নেওয়ালা বানাইয়া যাইও। দুনিয়ার কোনো জিনিসে, দুনিয়ার অন্য কোনো জিনিসে এতটুকু সম্মান দিত নাই যতটুকু কোরআন পড়নেওয়ালা কোরআন বুঝনেওয়ালা রে আল্লাহ দান করবা। আল্লাহ জানাই দিতরা ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতরা ইন্না নাহনু নাযালনায যিকরা, আল্লাহ কইছে ওই কোরআন রে আমি আল্লাহ নাযিল করলাম আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। তাহলে ওই কোরআন পড়নেওয়ালা যারা, এই কোরআনের খিদমত করনেওয়ালা যারা, এই কোরআনের তালিম হাসিল করনেওয়ালা যারা, এদের সম্মান এদের হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাটিতে বুঝলেননি বিল খুসুস তালেব ইলম বাইন হল মাটিতে বুঝলেননি। আমরা সারা বাড়ি ঘর ছাড়িয়া মাদ্রাসার মধ্যে আইছি রে বাবাই, অনেকর মা নাই অনেকর বাপ নাই, সপ্তাহে সপ্তাহ মাদ্রাসার মধ্যে পড়িয়া আছি কিতার লাগিয়া একমাত্র ইলমে দিন রে কিবার লাগিয়া ইলমে দিন রে অর্জন করার লাগিয়া ওটা লাগিলেন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল বিশেষ করে এলাকার মানুষ সকল হর অবস্থাত খেয়াল রাখবা যাতে করে এই জায়গার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয়, যাতে এদের কোনো কষ্ট হয় না, এরার কোনো চুল পরিমাণ তকলিফ হয় না, কারণ এরা নবীজির মেহমান, এরা নবীজির মেহমান। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি, 63 বছর নবীজি বাঁচিছেন। 63 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন থেকে নবীজিরে উঠাইছেন। বলেন 63 বছর পরে এই যে 63 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দিয়া যে খামখল কোরআন লইছেন, যে দাওয়াত খল দেওয়ানি লইছেন, নবীজির বাদে এই দাওয়াত ইগার করকে দিতা নবীজি তো নাই। নবুয়তি নবীজি যাওয়ার পরে আর কোনো নবী হল আইতা না এখানে ফাইনাল, তাহলে নবীজির খাম এখানে হরগুনতে করতা উলামায়ে কেরাম হলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হল নবী হলের ওয়ারিস। তো ওলামায়ে কেরাম হল তৈরি হইল খানো, ওলামায়ে কেরাম হল বনইল খানো, ও মাদ্রাসার মধ্যে বনুন। এত বড় দৌলত এত বড় সম্পদ আপনি আমি পাইছি রে ভাই, এত বড় দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান করছেন। যে মাদ্রাসা কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমরা সন্তান হলরে পড়াইতাম, আমরা আওলাদ হলরে মাদ্রাসার মধ্যে পড়াইয়া যাইতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন কবরিস্তানের দ্বারে দিয়ে আটিয়া যাইতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরিস্তানের দ্বারে দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনতে পারলা কবরের মধ্যে এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাব হয়। এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাব হয়। এই আযাব দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের ব্যক্তিগত জরুরতে বার হইছেন, খাত খাম হারিয়া ঘুরিয়া আবার এই কবরের মধ্যে আইছেন। আইয়া দেখলা এই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আইয়া দেখলা কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তখন কবরের আযাব বন্ধ দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানবার লাগি চাইলা যে হঠাৎ করিয়া কবরের আযাব কিতার লাগি বন্ধ হয়ে গেল। আমার দুস্থ কনাল বুজুর্গ কল একটা সন্তান একটা বাচ্চারে কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেখো না, দুনিয়ায় কতটুকু সম্মান পাওয়া যায় আর আখিরাতের জিন্দেগির মধ্যে কতটুকু সম্মান পাওয়া যায়। আমার দুস্থ কলার বুজুর্গ কল কিয়ামতের দিন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন পড়নেওয়ালার জিকানি হইব, কোরআন পড়নেওয়ালার কইব ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, আর তুমি বুলন্দির দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেলা তুমি দুনিয়ার তিলাওয়াত করলাই ওইভাবে জিকানি হইব, ওইভাবে হইব। আর ওই বাচ্চায় তিলাওয়াত করতে থাকবো, ওই হাফিজে কোরআন বাচ্চায় তিলাওয়াত করতে থাকবো। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেটা তুমি দুনিয়ায় তিলাওয়াত করছো ওলাখান তুমি তিলাওয়াত করো। এই বাচ্চায় এক আয়াত তিলাওয়াত করবো, একটা দরজা উপরে দিয়ে উঠিব, দুই আয়াত তিলাওয়াত করবো, সম্মানের একেবারে অথবা একটা দরজা উপরে দিয়ে উঠিব। ইহা তো কে হইত রাখ ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কোরআনে কারীমের শেষ আয়াত গিয়া পৌঁছিবা আর শেষ দরজার মধ্যে গিয়া পৌঁছিবা। অতটুকু মর্যাদা, অতটুকু ইজ্জত, এতটুকু সম্মান আল্লাহ তাবারক তাআলা কোরআন পড়নেওয়ালার রাখছেন। আর কোরআন পড়নেওয়ালার মা বাবার মর্যাদা তো আল্লাহ তাবারক তাআলা আরো বেশি রাখছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল তো আমি কথা আসলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরিস্তানের দ্বারে দিয়া দিয়া যাইতরা। ওই কবরিস্তানের মধ্যে এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাব ওরে, এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি শাস্তি দেওয়া ওরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য জায়গা গেলা আবার ঘুরিয়া আইয়া দেখেন ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতে চাইলা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ঘুরিয়া আইয়া দেখলা কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতে চাইলা এই কবরের মামলা কিতা। এমনই সময় হঠাৎ করে আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, এই কবরের মধ্যে অনেক আল্লাহর বান্দা যাইন দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনার কাম করছেন। গুনাহ করতে করতে গুনার বোঝা লইয়া আল্লাহর বান্দা কবরের মধ্যে আইছেন। এই গুনাহ করার কারণে আল্লাহ আযাবের মোকাবিলাত রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা তাহলে হঠাৎ করে কবরের আযাব কিতার লাগি বন্ধ হইল। আবার আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, এই কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইল এই আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে তাই বিদায় হয়ে গেছেন, তখন তার বিবির গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চার জন্মের আগে তার বাপ মারা গেছে। আর গুনাহ করার কারণে কবরের আযাবের মধ্যে আল্লাহ রাখছেন। আর ওই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটা এতিম, ওই বাচ্চার বাবা নাই। জনম দুঃখিনী মায় লালন পালন করিয়া ওই বাচ্চারে লালন পালন করিয়া যখন বাচ্চাটা সামান্য পড়াশোনার আন্তাজা বড় হয়ে গেল, ওই সময় জনম দুঃখিনী মায় ওই বাচ্চারে নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিলা, মাদ্রাসার মধ্যে আসাইয়া দিলা। মাদ্রাসার আসাতে যায় কেরাম অকলর কাছে সমঝাইয়া দিয়া কইলা, আমার জাদুটারে পড়াইও, আমার জাদুটা এতিম, আমার বাচ্চাটার বাবা নাই, আমি আপনার কাছে সমঝাইয়া দিলাম, আমার বাচ্চাটারে আপনারা কোরআন পড়নেওয়ালা বানাইয়া দিও। যখন বাচ্চাটা ওই এতিম বাচ্চারে মাদ্রাসার মধ্যে আনিয়া যাইয়া দিলা, মাদ্রাসার আসাতে যাই কেরাম অকলে ওই বাচ্চারে সবক দিলা, ও বাচ্চাও জাদুরে তুমি পড়তে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র
বিসমিল্লাহ সবক দিলা আর ওই বাচ্চায় বারবার পড়তে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র বিসমিল্লাহ ওই বাচ্চাটায় পড়তে থাকে। আর সে আজিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খবর পৌঁছে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাবের ফেরেশতা হলে কইলা যাও যাও ওই গুনাহগার বান্দার কবরের আযাবরে জলদি বন্ধ করো, জলদি বন্ধ করো। কারণ ওই গুনাহগার বান্দার একটা বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে তুই আইছে। ওই বাচ্চাটায় শুধু আমার কোরআন আতর মধ্যে লইয়া আমার রহমান আর দুনিয়া রাহিম আল আখিরা হইয়া ডাকে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি আর না। যাও যাও ওই গুনাহগার বান্দার কবরের আযাব বন্ধ করিয়া দেও। সুবহানাল্লাহ। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে যদি কবরের আযাব বন্ধ হয়ে যায় তাহলে পুরা কোরআন 30 পারা কোরআন মুখস্থ করনেওয়ালা ওই বাচ্চার মার বাপর সম্মান কতটুকু আল্লাহর কাছে রাখছুন রে বাবাই। আজ আপনি আমি দুনিয়াবি তামাশার মধ্যে পড়ে গেলাম, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া দিনের হুকুম আহকামাত ওগুলোরে পিছনে ছাড়ি দিলাম, পিছনে পালাই দিলাম। আল্লাহর বান্দা মনে করডাইলে ওই রঙিন দুনিয়ায় চিরজিন্দেগি জায়গা দিব। এই রঙিন পৃথিবী চিরজিন্দেগি আপনার আমার জায়গা দিত নাই। খুদা না খাস্তা কোন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারি দিবা, কোন সময় খানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারিয়া এই দুনিয়ার জমিন তাকে উঠাইয়া দিবা। রে বান্দা ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে কিতা খামাইলাম, যতদিন দুনিয়ায় বাঁচিলাম কোন ইবাদত করলাম আপনি আমি, কোন ইবাদত করিয়া আপনি আমি দুনিয়ার জমিন তাকিয়া যাই। আর যেই দিন মারা যাইমু, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে গিয়া হিসাব দেওয়া লাগবো। মৌতের কোনো টাইম নাই, কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোন মিনিটও মৌত আইব আপনি আমি জানি না। আল্লাহ জানাই দিতরা ইজা জা আজালুহুম, যখন মৌত আইব, যখন মৌতে আইয়া ধরবো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জাফট মারবা, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় মৌতে দেরি করতো না, একটা সেকেন্ড পিছনে আগে দিয়ে যাইতো না, এক সেকেন্ড পরে দিয়ে আইতো না, ঠিক মুহূর্তে সময়ের মধ্যে আইয়া মৌতে পাকড়ি লইব। ও বান্দা মৌত থেকে বাঁচিবার কোনো উপায় নাই, মৌত থেকে বাগিয়া রইবার কোনো জায়গা নাই। আল্লাহ জানাই দিতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। রে বান্দা তুমি যে জায়গার মধ্যে তখন আখেরে ইউদরিকুমুল মাউত, মৌতে গিয়ে ধরি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মজবুত কিলার ভিতরে থাকো, ওই মজবুত কিলার ভিতরে গিয়া মৌতে পাকড়ি লইব, ওই মজবুত কিলার ভিতরে গিয়া মৌতে ধরি লইব। যখন দুনিয়ার জমিন তাকিয়া আপনি আমি যাওয়া লাগবো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে নিয়ামত হিসাবে সন্তান হল দান করলা। নিয়ামত হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারোরে 4টা সন্তান, কারোরে 5টা সন্তান দান করছেন। একটা সন্তান রে কোরআন পড়নেওয়ালা বানাইয়া তুইয়া যাও, একটা সন্তান কোরআনের হাফিজ, কোরআনের আলিম বানাইয়া তুইয়া যাও। ও মা ও বাবা, যেই দিন এই রঙিন পৃথিবী ছাড়িয়া বিদায় হয়ে যাইবাই, ও মা বাপ শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিন যেই দিন ছাড়িয়া যাইবাই ওই দিন মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া আনিয়া গোসল দেওয়ানি লাগতো না, ওই দিন মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া আনিয়া জানাজার নামাজ পড়ানি লাগতো না। একটা সন্তান যদি কোরআন পড়নেওয়ালা বানাইয়া তুইয়া যাও, যখন বাবা মা দুনিয়ার জমিন থেকে মারা যাইবাই ওই সময় বইয়া তিলাওয়াত করবো আর আল্লাহর কাছে কান্দিব, কইব রে মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাও। যদি একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাইতাম পারি না, আর যদি বাবা মা আপনি আমি মারা যাই, মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া নিয়া গোসল দেওয়ানি হইব। মসজিদের ইমাম সাহেবে মাসলামতে গোসল দেওয়াইবা, কিন্তু ইমাম সাহেবর চকুর ফালি পড়তো নাই। মসজিদের ইমাম সাহেবে মাসলামতে জানাজার নামাজ পড়াইবা, ইমাম সাহেবর চকুর ফালি পড়তো নাই। কিন্তু আপনার আমার সন্তান, একটা সন্তান যদি আলিম বানাই লইতাম পারি, কোরআনের হাফিজ বানাই লইতাম পারি, ওই বাচ্চাটায় চকুর ফালি ছাড়ি ছাড়ি মায়ার নজরে
হাত ফুসাই ফুসি গোসল দেওয়াইব, মায়ার নজরে হাত ফুসি ফুসি গোসল দেওয়াইব। যখন জানাজার মাঠের মধ্যে নিয়া আম্মা কিবা তো আব্বারে জানাজার মাঠের মধ্যে নিয়ে হাজির করা হইব, ওই সময় আপনার আমার সন্তান কান্দি কান্দি যাইব আর কইব আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতাম। যখন সন্তানে তার মা আব্বা কিবা তো আম্মার লাশ সামনে লইয়া যখন জানাজার লাগি তকবীর দিব আর দারে দারে চকুর পানি ছাড়িব, কিতাবের মধ্যে লিখিতরা ওই আওলাদর চকুর পানি নাখর আঘাত আইবার আগে আগে আল্লাহ কবুল মঞ্জুর করিলেন। সুবহানাল্লাহ। ও বিপিন চড়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার লোভ লালসা দেখিয়া পাগল হইও না, দুনিয়ার মহব্বত দেখিয়া পাগল হইও না, দুনিয়ার দান্দাবাজি পাগল হইও না। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে দান করছেন ইমতিহানের লাগি, পরীক্ষার লাগিয়া। এই সন্তান হল নিয়ামত হিসাবে পাইলাম, এটারে কোরআন পড়নে वाला বানাও, সমঝদার বানাও, কোরআন বুঝনে वाला বানাইয়া যাও, আর দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিয়া যাইও না। আল্লাহ জানাই দিতরা ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ার জমিনে সরকশি করবা, নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিলাইবা, দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দিলাইবা, দুনিয়ার জিন্দেগিরে অগ্রাধিকার দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা, ওই মাদ্রাসায় কেন ওলি বোনার কারখানা, এই মাদ্রাসায় কান থেকে ওলি বনিয়া যাইতে পারবা, ওই মাদ্রাসার থেকে হাফিজ বনিয়া যাইতে পারবা, ওই মাদ্রাসার থেকে আলিম বনিয়া যাইতে পারবা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা আমরা সবাই জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলা তান আব্বাজান দুনিয়ার জমিন থেকে মারা গেলা, বিদায় হয়ে গেলা। ওই বাইজিদ এতিম, বাইজিদের মায় মানুষের বাড়িত কাজ কাম করে করে, মানুষের বাড়িত কাজ কাম করে করিয়া ওই বাইজিদ রে ফালিলা, কুলখা ফলাইয়া ফালিয়া বড় বানাইলা। ওই বাইজিদ যখন পড়াশোনার আন্তাজা বড় হয়ে গেল, ওই সময় এখানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মায় আল্লাহর কাছে যারা যারা কান্দিতরা আর কইতরা রে মালিক, আমার বাইজিদ এতিম, আমার বাইজিদ রে কিলা ওলি বানাইতাম, আমার বাইজিদ রে কিলা খান আমি কোরআনের হক কোরআন পড়নে वाला বানাইতাম, আমার কেউ নাই। ওই বাইজিদের শুধুমাত্র আমি মা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লইয়া লম্বা ওয়াকিয়া তান আম্মা জানে সঙ্গে করে নিয়া যখন মাদ্রাসার মধ্যে আসাতিজায়ে কেরামখলার সামনে গেলা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে ধরিয়া মাদ্রাসাত মায় লইয়া গেলা। মাদ্রাসাত নিয়ে দেওয়ার পরে উস্তাদ হলর কাছে সমঝাইয়া কইলা, ও বাইজিদের হুজুর, আমার ছেলে যেদিন ওলি বনি যাইব, যেই দিন আমার ছেলে আল্লাহর মায়ার বনি যাইব, ওই দিন মাদ্রাসাত তাকিয়া বিদায় দিবা, নতুবা এই মাদ্রাসাত তাকিয়া আমার ছেলেরে আপনারা ছুটি দিবা না। কিন্তু আমার ছেলে কান্দিব, আমার ছেলের আমি মা ছাড়া আর দুনিয়ার জমিনও কেউ নাই, আমি মার কথা যখন মনে পড়বো আমার ছেলে কান্দিব, আমার ছেলেটারে আপনারা ছুটি দিবা না। ও এলাকার মুসলমান শুনিয়া রাখো, ও গার্জেন টকাল, যখন জরুরত পড়ে সপ্তাহের মাঝখানে বুধবারে বৃহস্পতিবারে আমার ছেলেটারে ছুটি দিলাও, আমার ছেলের কাম আছে, ওই কথা কইয়া মাদ্রাসাত তাকিয়া চাহে স্কুল তাকিয়া চাহে মসজিদ তাকিয়া আমরা আওলাদ দখলরে ছুটি লইয়া ঘুরাইয়া নাইলাই। শুনে নাও, শুনে নাও, বাইজিদ বুস্তামির মায়ে কিভাবে প্রতিজ্ঞা করছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিয়া মায়ে ছোটবেলা উস্তাদর সামনে উস্তাদর কাছে সমঝাইয়া দিয়া কইলা, আমার বাইজিদে অনেক কান্দাকান্দি করবো, আমার বাইজিদরে আপনারা ছুটি দিবা না, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আল্লাহর লগে সম্পর্ক হইতো নাই, আমার বাইজিদ আল্লাহর মায়ার মানুষ বন্ত নাই, ততদিন পর্যন্ত ছুটি দিবা না। ও কথা কইয়া জনম দুঃখিনী মা গুড়িয়া বাড়ির মধ্যে গেলা। কয়েক দিন কয়েক বছর যখন গুজরিয়া গেল, বাইজিদে মাদ্রাসার মধ্যে পড়িতরা ও তালেবে আলিম বাইন হল শুনিয়া রাখো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগি কেমন জিন্দেগি ছিল আর আপনার আমার জিন্দেগি কিলা খান হইল। বাইজিদ বুস্তামিরে
মাদ্রাসার মধ্যে পড়িতরা মাদ্রাসার শিক্ষক হলে শিক্ষা দিয়া যাইতরা কয়েকদিন পরে হঠাৎ করে বাইজিদ বুস্তামির জনম দুঃখিনী মার কথা মনে পড়ে গেল। বাইজিদ এমন খান্দা শুরু করলা, উস্তাদর দ্বারা গিয়া কইতরা হুজুর মার কারণে কলিঞ্জা পাটি যার দীর্ঘদিন হয়ে গেছে, আমার মার মুখ আমি দেখছি না হুজুর, আপনি আমার একটা বার ছুটি দিন না, আমি আমার মার মুখ কান্তা দেখিয়া ঘুরিয়া আইমু, আমি আমার মার লগে মাতিতাম নাই। বাইজিদ বুঝতাম কয়েক বছর পরে হুজুরের দ্বারা গিয়া কইতরা হুজুর একটা বার আমার মার মুখ কান্তা দেখিয়া আমি ঘুরিয়া আইমু, আমার সামান্য লাগিয়া ছুটি দিন না, উস্তাদে ছুটি দিন না। উস্তাদে কই না না, তোমার মায় ওয়াদা করাইয়া তুইয়া গেছেন যেই দিন তুমি ওলি বনি যাইবাই, যেই দিন তুমি আল্লাহর মায়ার বনি যাইবাই ওই দিন ছুটি দিতাম। কিন্তু এই বাচ্চা এমন ভাবে কান্দে আর কয় হুজুর আমার কলিঞ্জা পাটি যার, আমার মার লগে দীর্ঘদিন হয়ে গেছে দেখা হয়েছে না, ও হুজুর আমার সামান্য লাগিয়া ছুটি দেন, আমি আমার মার লগে মাতিতাম নাই, আমি আমার মার মুখ কান্তা দেখিয়া আমি ঘুরিয়াই যাইমু। মাদ্রাসার উস্তাদ বড় পরিশানির মধ্যে পড়লা, এদিকে সন্তানের চকুর পানি, এদিকে মায় ওয়াদা করাইছেন ছুটি দিবা না, হুজুর বড় পরিশানির মধ্যে পড়লা। ওই সময় আল্লাহর কাছে হাত বাড়াইয়া হুজুরে খান্দিলার কইলা মালিক আমি কোন খামরে আদায় করতাম, আমি কোনভাবে ওই ছেলেটারে শান্তি দিতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করার পরে হঠাৎ হুজুরের মনের মধ্যে এলো, ওই বাচ্চারে ডাক দিয়া নিয়া কইলা যদি তুমি কতখান সবক সীমা দিয়া কইলা যতখান বাচ্চায় মুখস্থ করতে পারে না, ওই বাচ্চারে আটকাইবার লাগিয়া হুজুরে একটা প্ল্যান করলা, একটা বুদ্ধি করলা, জেহেনের মধ্যে একটা বুদ্ধি আইলো, ওই বাচ্চারে বেশ করে কতখান সবক দিলাই, আর কই আগামী খাইল যদি কইতে পারো, ওই আগামী খাইল যদি ওই বেশ সবক ওখানে শুনাইতে পারো তোরে আমি ছুটি দিলাইমু। ওইভাবে নির্দিষ্ট করিয়া কতখান বেশি পড়া দিয়া কইলা যা ওখানে কি আমার দারোয়াজ আমি তোরে ছুটি দিলাইমু। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া পড়া কিতাব খুলিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দিতরা কইতরা রে মালিক আসমান বানানে वाला আপনি আল্লাহ, জমিন বানানে वाला আপনি আল্লাহ, সমস্ত মখলুকাত অকলরে খানি রিজিক দেনে वाला আপনি আল্লাহ, আমার কলিঞ্জা পাটিয়া যার মার লগে আমি দেখা করতাম, ও মালিক আমারে ওই পড়াখানা ইনতে আপনি মুখস্থ করার তৌফিক দান করো, আমারে ওই পড়াখানা ইনতে মুখস্থ করার তৌফিক দান করো। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবর পড়া শুরু করলা, যা পড়েন সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায় সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আগর দিন যখন টাইম হয়ে গেল, পরের দিন যখন হুজুরের দ্বারা যাইবার টাইম হইল, হুজুরের দ্বারা গেলা গিয়া কইলা হুজুর আপনি আমারে যা সবক দিছিলা আমি শিখিয়া আইছি, আমারে আপনি ছুটি দেন, আমি আমার মার লগে দেখা করতাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে হুজুরে কইলা ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই, ওই বাচ্চায় আল্লাহর লগে সম্পর্ক লাগাই দিছে, কারণ যতক্ষণ পড়া আমি সীমাবদ্ধ করিয়া দিলাম এখানে মুখস্থ করা সম্ভব নাই, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করছে রে। বাইজিদ বুস্তামির তান উস্তাদে ছুটি দিলাইলা, দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে গেলা, ও এলাকার বাপ ভাইয়ের মা বই দেখল শুনিয়া রাখো, একটা সন্তান কোরআনের হাফিজ বানাইতে কতটুকু কুরবানি দেওয়া লাগে, একটা সন্তান কোরআনের আলিম বানাইতে কতটুকু কুরবানি দেওয়া লাগে। দীর্ঘদিন পরে কয়েকদিন পরে ওই বাইজিদ মার লগে দেখা করার লাগি বাড়ির মধ্যে যাইতরা, মনের মধ্যে তামান্না আহারে আইজ অনেক দিন হয়ে গেল আমার মারে আমি দেখতে পারলাম না, আইজ তো আমার মারে দেখতে পাইমু, ও আশা আকাঙ্ক্ষা তামান্না দিলের মধ্যে লইয়া বাড়ির মধ্যে গিয়ে ডাক দিলা, দরওয়াজার সামনে গিয়ে ডাক দিলা মা গো, ও মা একটা বার দরজা কান্তা খুলো, ঘরটা গিয়ে কোনো আওয়াজ হয় না। 2 নম্বর বার বাইজিদে আবার ডাক দিয়া কইল মা আমি আপনার সন্তান বাইজিদ, একটা বার্তা দরজা খান্তা খুলো, ভিতরে তাকে কোনো আওয়াজ যায় না। 3 নম্বর বার আবার বাইজিদে ডাক দিয়া কইলা ও মা আপনার কি দয়া লাগে না, একটা বার দরজা খান্তা খুলো, আমি বাইজিদে তোমার চেহারা খান্তা দেখিয়া ঘুরিয়া যাই মুগিয়া। ঘর তাকে আওয়াজ আইল, কে তুমি বাইজিদ, কোথায় থেকে এসেছো? আমার বাইজিদ এখনো ওলি বনছে না, আমার বাইজিদ যেই দিন ওলি বনি যাইব, আমার বাইজিদ যেই দিন আল্লাহর মায়ার বনি যাইব, ওই দিন আমার বাইজিদ বাড়ির মধ্যে আইব, তুমি আমার বাইজিদ নাই, তুমি ঘুরিয়া যাও, তোমার লগে আমি দেখা করতাম নাই। ওই সন্তানে ওই জায়গার থেকে যারা যারা খান্তি খান্তি মাদ্রাসার মধ্যে ঘুরিয়া আইলা। মাদ্রাসা যাওয়ার পরে
মাদ্রাসার উস্তাদে জিকাইলা, ও বাইজি তুমি তোমার মার লগে দেখা করছো নি? সঙ্গে সঙ্গে বাইজিতে কইলা, না না আমার মা আমার লগে দেখা করছেন না। কইছেন আমি তান বাইজিত নাই, তান বাইজিত যেদিন হলি বনবো ওই দিন বাড়ির মধ্যে যাইব। ওই প্রতিজ্ঞা দিলর মধ্যে লইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দিন তাকি পড়ার মধ্যে মেহনত করা শুরু করলা। পড়তে পড়তে 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 16 বছর যেই দিন হইল, 16 বছরের কালো বাইজিদ বুস্তামির উস্তাদে রাত্রিবেলা স্বপ্নে দেখরা, যেই শিক্ষক যেই উস্তাদে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে পড়াইতা, গভীর রজনীতে ঘুমার ঘরের মধ্যে খাবে দেখরা মদিনার নবী হাজির। নবী যায় কইতরা, ও বাইজিদের উস্তাদ, ও বাইজিদের শিক্ষক, শুনে নাও শুনে নাও, তোমার ক্লাসের মধ্যে এমন একটা ছেলে আছে যার নাম বাইজিদ। এই বাইজিদের নাম আল্লাহ ওলি অগদর লিস্ট লিখি লইছেন, সুবহানাল্লাহ। নবী যায় কইতরা, ও বাইজিদের উস্তাদ, তোমার বাইজিদ রে ওলি, তোমার বাইজিদ রে তুমি পাগড়ি ফিল দিয়া ছুটি দিয়া দেও, মার মুখ কান্তা গিয়া দেখো। লগে লগে উস্তাদ হজা কইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথার মধ্যে পাগড়ি দিয়া কইলা, বাইজিদ যাও যাও, আজকে তোমার নাম ওলি অগদর লিস্টর মধ্যে আল্লাহ লিখি লইছেন, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বাড়ির মধ্যে গেলা, এদিকে মায়ে খবর পাইলেইছেন, মায়ের দরওয়াজা খুলিয়া ইন্তজার কইরা, আহারে আমার জাদু আজকে ওলি বনিয়া বাড়ির মধ্যে আইব। এবার মায়ে খবর পাইয়া দরওয়াজা খুলিয়া ইন্তজার কতরা, এদিক তাকি বাইজিদ বুস্তামি খুশি মনে বাড়ির মধ্যে যাইতরা। যাইতে যাইতে যখন বাড়ির সামনে গিয়ে পৌঁছিলা, মা ডাক দেওয়ার লগে লগে মায়ে জবাব দিয়া কইলা, জাদুরে আইজ আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। আমার মনে আশা আসলো, আমার বাইজিদ কোরআন পড়নেওয়ালা হইতো, কোরআনের আলিম বনতো, যার কারণে আমি আমার দিলটা শক্ত করিয়া দীর্ঘ 16 বছর তোমার লগে আমি কোনো দেখা করেছি না, শুধুমাত্র আল্লাহর লগে তোমার তাআল্লুক লাগাইবার লাগিয়া। ও বাইজিদ আমি আল্লাহর কাছে শুকরিয়া তান হিসাবে হাত বাড়াইয়া খান্দিয়ার আমার আল্লাহ আমার মনের আশা পূর্ণ করিয়া দিছেন, সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল মাদিটা বুঝা যাননি জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করছেন, আপনার আমারে বানাইছেন নির্দিষ্ট একটা সময় দিয়া। প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় আছে, যখন সময়টা পুরো হয়ে যাইব এই দুনিয়ার জমিন আপনি আমি ছাড়িয়া যাওয়া লাগবো, এই রঙিন পৃথিবীরে আপনি আমি ছাড়িয়া যাওয়া লাগবো। তো এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইসি কিতার লাগি, আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়া কেন আখিরাতর ক্ষেত্র জায়গা। যে সুরতে পারি যে ফলে পারি আখিরাতর সামান রে তৈয়ার করতাম, আখিরাতর সামান রে আপনি আমি তৈয়ার করিয়া যাইতাম। মানুষ মারা যাওয়ার পরে
নেক আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়। এর মধ্যে 3টা দরজা খোলা থাকে, এর মধ্যে দেখি একটা দরজা যদি নেক আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া যাইতাম পারি, এই নেক আওলাদের কারণে মারা যাওয়ার পরেও কবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল, এর কারণে আমি শুরু তো খোয়াত আসলাম আর রহমান ও আল্লামাল কোরআন। রহমান যিনি তেন কিতা করছেন কোরআন দে শিক্ষা দিছেন, এই কোরআন কিলাখান নবীজির আল্লাহ তাবারক তাআলা শিক্ষা দিলা। আর নবীজি আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরাম হলরে সর্বপ্রথম মুসলমান হলর সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম হইল আসহাবে সুফা। এই আসহাবে সুফার মধ্যে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে। আসহাবে সুফার তাকে দিয়ে আটি আটি আপনারা আমার এই মাদ্রাসা পর্যন্ত পৌঁছিছে। কিলা পৌঁছিছে? যখন ভারতবর্ষের জমিনে ইংরেজে রাজত্ব করছে, ভারতবর্ষের জমিনে ইংরেজে অত্যাচার নির্যাতন করিয়া গেছে মানুষ সকলের উপরে, তখন আমরা আকাবিরিন যারা আসলা, বড় বড় ওলামায়ে কেরাম যারা আসলা, আমরা আকাবিরিন যারা, তারা একটা চিন্তা ধারণা করছেন, তোরা চিন্তা ধারণা করেন যে আসহাবে সুফাত কি আমরার মাদ্রাসা পর্যন্ত কিলা ইয়ে পৌঁছিল। মখতসর সময় আমি শেষ করে লইব। যখন আসহাবে সুফার মধ্যে নবীজি কোরআনের শিক্ষা দিছেন, কোরআনের দাওয়াত দিছেন, সাহাবায়ে কেরাম হলের শিক্ষা দিছেন, সাহাবায়ে কেরাম হলে একে অন্যর কাছে দাওয়াত পৌঁছাইয়া নিয়ে গেছেন। আচ্ছা ইবাদতি আই যখন আমরা ভারতবর্ষের জমিনের মধ্যে ইংরেজের রাজত্ব করলো, মুসলমান হলের আউলাদ হলের দড়ি দড়ি নিয়ে মারলো, মুসলমান হলের ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলাইয়া রাখলো, ওই সময় আমরা বড় বড় আকাবিরিন যারা আসলা, তারা দিল দিমাগের মধ্যে একটা চিন্তা আইলো, আহারে আমরা মুসলমান হলর আউলাদ হলরে, মুসলমান হলর সন্তান হলরে ইতিম বানাইয়া ইটা তারার ফৌজ হলর মধ্যে নিয়ে দাখিল করিয়া খ্রিস্টান হলে ইতারে তো নষ্ট করিলে ইতরা আমরা মুসলমান হলর মুসলমান কোটি কোটি সন্তান হলর বাপরে কাতল করিয়া মারিয়া ফাঁসি দিয়া গুলি করিয়া নেস্ত নাবুদ করছেন। আর ওটা বাচ্চাই নকলরে নিয়ে তারার শিক্ষা দিতরা, ইংরেজে তার শিক্ষা দিয়া যার মাঝে বুঝাননি, ইংরেজে তার শিক্ষা দিয়া যার কিলা ওখান থেকে ঘুরানি যায়। তখন ওই সময়ে লাস্ট যে সময় জিহাদ যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, ও লড়াইয়ের পরে হযরত কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা চিন্তা করলা, আরো বড় বড় ওলামায়ে কেরাম হলে মিলিয়ে একটা মশওয়ারা করলা, আমরা যদি এখন মাদ্রাসা খুলিলাই সরকারের কোনো সাহায্য না লইয়া, সরকারের কোনো পয়সা না লইয়া, আমরা আমরার মানুষের কাছ থেকে চান্দা করিয়া কালেকশন করিয়া চালাইমু, এখন মাদ্রাসা যদি খুলিলাই আর ও মাদ্রাসার মধ্যে আনিয়া আমরা এতিম হরুতা যেতা, যে তার বাপ সকল শহীদ হয়ে গেছেন, যে তার বাপ সকলের গাছের ডালের মধ্যে ফাঁসি দিয়া মারা হয়েছে, কথা বাচ্চাই সকলের দড়ি দড়ি আনিয়া কোরআন পড়াইমু, কোরআনের শিক্ষা দিমু। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো কয়েকজন বড় বড় আকাবিরিন হলে মিলিয়া আলোচনা কতরা। এই দিন শেষ হয়ে গেল, এই দিনে গেল রাত্রিবেলা ঘুমের ঘরের মধ্যে দেখুন আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া এই যে কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে দারুল উলুম দেওবন্দর একটা সীমানা ফ্রেম একটা ম্যাপ আঁকিয়া দেওয়া হইলা, কাসিম নানতবী ওই জায়গার মধ্যে ওইভাবে তুমি দারুল উলুম দেওবন্দরে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। পরের দিন সিন পাওয়া গেল, লম্বা ওয়াকিয়া, আমি শুধুমাত্র এখন বুঝাইতাম সাইয়ার যে ওই জায়গার মধ্যে দারুল উলুম দেওবন্দ বন্ধলো, কিন্তু আজ ওই দারুল উলুম দেওবন্দ তাকিয়ে লইয়া দারুল উলুম দেওবন্দর পেট তাকিয়া জন্ম লেনেওয়ালা ওলামায়ে কেরাম হলর কুরবানির নতিজার মধ্যে আজ ভারতবর্ষের আনাচে কানাচে ওলামায়ে কেরাম হল আসেন না নাই? মাদিকের মনে বুঝাইছেন না? আসেন না নাই? যে জায়গা যেই প্রান্ত আপনি যাইন না ফেলে ওই জায়গাত গিয়াও হইবা দারুল উলুম দেওবন্দর লগে সম্পর্কিত আপনারা আছেন। আইসা গেলিয়া 3 দিন আগে আমি মিজোরাম গেছিলাম, হজাকাত গিয়া মসজিদের ইমাম সাহেবের ভাইজি তাইন কইছেন দারুল উলুম দেওবন্দ পড়িছেন, তাই না? মহিলান বহুত খুশনসিব আপনি, ও তো এক আন্দার জায়গার মধ্যে দিনের খেদমত খতরা, আর আপনি অত বড় জায়গাত পড়িয়া আইছেন। আমি নিজেও দারুল উলুম দেওবন্দ পড়িতে পারছি না, কিন্তু আপনি দারুল উলুম দেওবন্দের মধ্যে সুযোগ পাইছেন, অত বড় মাদ্রাসা। তার লগে বহুত সময় আলোচনা হয়েছে, আমিও কথা কইতাম চাইছি দারুল উলুম দেওবন্দর পেট তাকিয়া জন্ম লেনেওয়ালা ওলামায়ে কেরাম হলর কুরবানির নতিজার মধ্যে এই দেশ তাকিয়া ইংরেজ বাগিল, এই দেশের মধ্যে মুসলমান হলর উপরে যারা অত্যাচার নির্যাতন করতো এরারে বাগানেওয়ালা খেয়ে ওলামায়ে কেরাম হল সর্বপ্রথম আগে আসলা, তারা মাদ্রাসা খুলিছেন, মাদ্রাসাত ইসলামিক শিক্ষা দিছেন। আজ আনাচে কানাচে যে জায়গার মধ্যে যাইন না কেন মাদ্রাসা খোলা, খবর লাগাই দেখো এই মাদ্রাসার হুজুর একজনে দারুল উলুম পড়িছেন, আর না হয় এই মাদ্রাসার হুজুর একজনে দারুল উলুম পড়িছেন। ওইভাবে সিলসিলা ধরি ধরি আমরা সারা সমস্ত মাদারিস সকলের সম্পর্ক দারুল উলুম দেওবন্দের লগে, আর দারুল উলুম দেওবন্দের সম্পর্ক আসহাবে সুফার লগে, আর আসহাবে সুফার মাদ্রাসার উস্তাদ ফরগু আসলা দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতিক নেন বুঝা গেছে নি আমার দুস্থ কলার বুজুর্গ হল, যে কোরআন আল্লাহ নবীজির উপরে নাজিল খসলা, ওই কোরআন আল্লাহ তাবারক তাআলা নবীজির উপরে যে কোরআন নাজিল খসলা, ওই কোরআন আই মাদারিস সকলের মধ্যে শিক্ষা দেওয়া হয়, মাদারিস সকলের মধ্যে পড়ানি হয়। আমার দুস্থ কলার বুজুর্গ হল হর অবস্থা হর এতেবারে মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য করতাম না, যে
মাতিকেন বুঝ পাইছেন না আপনারা আমরা সাহায্য করতাম সময় দিয়াও টাকা পয়সা দিয়াও জান দিয়া লাগে টাকা পয়সা দিয়া লাগে আমরা মাদ্রাসার লোকের সহযোগিতা করিয়া যাইতাম কারণ রে বাবা এই দিন বাঁচিত বর্তমানে কি বুদ্ধিনি কি ফিতনা ফসাদওয়ালা জমানা ইয়া পৌঁছিছে রে বাবা আপনার আমার সামনে আই যেটা মাদ্রাসার মধ্যে তালেব ইলম হলে পড়িয়া বিভিন্ন জায়গার মধ্যে দিনের খেদমত করবা দিনের কামরে আঞ্জাম দিবা আর এই যে ফিতনা ফসাদ বুদ্ধিনি যেগুলো আছে এইগুলো আপনারা আমার থেকে দূর হয়ে যাইব আমার দুস্থ কলার বুজুর্গ হল শুরুত আমি পড়িলাম হাদিস খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই কোরআনের শিক্ষা যারা দেন কোরআনের শিক্ষার যারা অর্জন করেন তান আল্লাহ তাবারক তাআলার কাছে এরা বড় প্রিয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এরা বড় প্রিয় যার কারণে আল্লাহ তাবারক তাআলা এদের মর্যাদা এদের সম্মান অনেক অনেক বেশি বাড়াইয়া রাখছেন আমার দুস্থ কলার বুজুর্গ হল আর আরেকটা জিনিস দেখা যায় আমরা এই তাত্রাফর মধ্যে আমার ছেলেকে মাদ্রাসাত ভর্তি করলাম মাদ্রাসাত দিলাম দেওয়ার পরে একে যদি পড়া পারে না বাপে বাদ দেবাইলেন বলা না পড়া পারে না যদি এগুলো পড়া বাদ দেবানি লইলেন আমার দুস্থ কলার বুজুর্গ হল পড়া পারা আর না পারা এটা আল্লাহ তাবারক তাআলা খারে কতটুকু জেহেন দিতা এখানে আল্লাহর কাছে আছে এখান নাই যে আমার কুয়ারে দিছি আমার কুয়া সব থেকে ভালো হয়ে দিব সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলামায়ে কেরাম হলর যে নিসাব আছে কিতাব হলর নিসাব রুটিন আছে এর মধ্যে সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব হল আছে অর্থাৎ মন্তিকর কিতাব হল এই মন্তিকর কিতাব হল জাইন লেখছেন তার নাম এটা হলো হযরত সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান শুরু জিন্দেগির মধ্যে তান ইলমি জিন্দেগির মধ্যে তালেবে ইলম জিন্দেগির মধ্যে এত হাস্তা আসলা পড়াত এত হাস্তা আসলা এত কমজোর আসলা এত দুর্বল আসলা উস্তাদ হলে কোনো সময় দরজকার থাকি আগলা হরাইয়া রাখতা যে তোমারে আর পড়ানি মুশকিল হইবি সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন কিতাব খুলিয়া পড়ার মধ্যে মগ্ন অবস্থাত আছেন হঠাৎ খেয়ে জানি দরজার সামনে আইয়া আওয়াজ দিলা ও সাহাদুদ্দিন চলো তোমার লইয়া আমরা গুরাত যাইতাম সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা না আমি সকাল থেকে লিয়া বিকাল থেকে লিয়া সকাল পর্যন্ত আমি কিতাবের মধ্যে মেহনত করি পড়াশোনার মধ্যে মেহনত করি তবুও আমি দরজগার মধ্যে গিয়া ক্লাসের মধ্যে গিয়া আমি পড়া হইতাম পারি না আসাতিজায়ে কেরাম হলের সামনে গিয়া আমি পড়া হইতাম পারি না আমি কোন কারণে আমি রাস্তা বাইরে ঘুরাত যাইতাম আবার কে জানি আওয়াজ দিলা ও সাহাদুদ্দিন চলো চলো তোমার লিয়ে আমি রাস্তা বাইরে ঘুরাত যাইতাম তোমার লিয়ে আমি রাস্তা বাইরে তাফরিহ করাত যাইতাম আবার সাহাদুদ্দিন তাফতাজানি না করলা 3 নম্বর বার আবার কে জানি দরওয়াজার সামনে আইয়া আওয়াজ দিলার কইলা রে সাদ চলো চলো নবীজি তোমার লাগি ইন্তজার কতরা ও সাদ চলো তোমার লাগি নবীজি ইন্তজার কতরা জলদি করিয়া কিতাবের মধ্যে লিখিতরা সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নবীজির কথা শুনলা নবীজি ইন্তজার কতরা ও সময় এখানো সাহাদুদ্দিন তাফতাজানি না পার মধ্যে স্যান্ডেল দিলা না শরীরের মধ্যে সুন্দরভাবে কাপড় লাগাইলা দৌড় দিয়া দরওয়াজা খুলিয়া বার হইয়া গেলা নবীজির সামনে যাওয়ার পরে নবীজি মুস্কি হাসি দিয়া কইতরা ও সাহাদুদ্দিন তোমারে বারবার ডাকিলাম তুমি কিতার লাগিয়াও না ও সময় সাহাদুদ্দিন তাফতাজানি কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি আইয়া আমারে আওয়াজ দেওয়াইতরা আপনি আইয়া আমারে ডাকানি লইতরা কারণ আমি তো পড়া মারি না আমি দিন সকাল থেকে লিয়া বিকাল থেকে লিয়া সকাল পর্যন্ত কিতাবের মধ্যে মেহনত করি আমি তারপরেও কিতাবের পড়া শিখিতাম পারি না ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা আমি আপনার ডাকার লগে লগে পৌঁছিতে পারছি না ও সময় দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ইফতাহ ফামুকা তোমার মুখ রে তুমি জলদি খুলো ও সাহাদুদ্দিন তোমার মুখ রে তুমি জলদি খুলো নবীজি নিজের লুআব মুবারক যখন সাহাদুদ্দিনের মুখের মধ্যে দিলা সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুখ যখন নবীজি এই লুআব রে পৌঁছাইয়া দিলা পৌঁছাইয়া দেওয়ার লগে লগে পরের দিন যখন সাহাদুদ্দিন তাফতাজানির চেহারা সুন্দর হয়ে গেল আর দিল দিমাগ জেহেন আরো খুলিয়া গেল সাহাদুদ্দিন তাফতাজানি যখন দরজগার মধ্যে গিয়া বইলা এমন পড়াও ফল কইল এমন সোয়ালাত ফল করেন এমন মাসলা ফল জিকাইন যেগুলার জবাব দেওয়া মুশকিল হয়ে যায় এর কারণ কিতা সাহাদুদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উস্তাদর কাছে বয়ান কতরা হুজুর
আমি এক স্বপ্ন যুগে খাবার মধ্যে হলা আমি দেখলাম নবীজি আমার মুখের মধ্যে লোহাব ডালিয়া দিলা ও হুজুর, তারপর তাকি আমি যা চোখ মিলিয়ে চাই সব মুখস্থ হয়ে যায়। কারণ ওই লগে লগে সাহাদুদ্দিন তাফতাজানির উস্তাদে কইতরা, রে সাআদ, তোমার কোন একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে? তোমার কোন একটা আমল আল্লাহ পছন্দ করিয়া আল্লাহর হাবিব তোমার উপরে রাজি খুশি হয়ে গেছেন, যার কারণে ও তালেবে আলিম ভাই নকল নিজেরা দুর্বল মনে করিও না, নিজেরা কমজোর মনে করিও না, আমার জেহেন খাসা এখান মনে করিও না, জান প্রাণ আপ্রাণ চেষ্টা করিয়া যাও আর আপুসে আল্লাহর ইবাদত করিয়া যাও। নিরিবিলি অবস্থাত তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ রে আদায় করিয়া আল্লাহর কাছে খুঁজিয়ার কইয়া, রে মালিক, আল্লাহ মা বাপ পালাইয়া ওই মাদ্রাসার মধ্যে আইছি, আত্মীয় স্বজন সারা ছড়াইয়া মাদ্রাসার মধ্যে আইছি আল্লাহ শুধুমাত্র ইলমে দিন হিকার লাগিয়া। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ওই ইলমে দিন আপনি আমরারে দান করো আল্লাহ, আমরার ওই সময় খানা ইনতারে কবুল মঞ্জুর করো। আর যারা গার্জেন টকল সন্তান হল যারা মাদ্রাসার মধ্যে দিছেন, ও মা বাপ ও বাপ ভাই নকল শুনিয়া রাখো, ও মা বই নকল শুনিয়া রাখো, আপনারা আপনার সন্তান মাদ্রাসার মধ্যে দিছ, আপনারা ও পর্দার ইহতেমাম করিয়া যাইবা, পর্দার সহিত চলাফেরা করবা, বেপর্দা হইয়া চলবা না। ও মা বই নকল, বড় আফসোসের বিষয়, রাস্তাঘাটে বেপর্দামির কারণে চলাফেরা করা যায় না। রাস্তাঘাটে মা বই নকলর এমন পাতলা লেবাস এমন কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে মা বই নকলে চলাফেরা করেন, রাস্তাঘাটে চলাফেরা মুশকিল হয়ে যায় গিয়া। ও মা বই নকল জেলাখান নামাজ পড়া ফরজ, তেমন মতো পর্দা করা ফরজ, যেমন মতো রোজা রাখা ফরজ তেমন মতো পর্দা করা ফরজ। আর ওই বেপরদামির যে জিন্দগি গুজারটায়, বেপরদামির জিন্দগির খাটাইয়া যারায়, ওই বেপরদা হইয়া চলাফেরা করার কারণে সন্তান অকলের উপরে আসর পড়ব। আপনার ছেলে মাদ্রাসাত পড়ে, আপনার মেয়ে মসজিদের মধ্যে পড়িতরা, আপনার মেয়ে স্কুল কলেজের মধ্যে পড়িতরা, রে মা, আপনার বেপরদা হইয়া চলাফেরার কারণে আবার আপনার বেপরদামির আসর সন্তান অকলের উপরে পড়িয়া যাইব। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। ও মা বইন হল শুনে নাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেটি মানুষ হল সম্পর্কে জানাইয়া দিছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। ও বেটি মানুষ হল তোমরা তোমরার ঘরের মধ্যে থাকো। আইজ আমরার মা বইন হল খাটলি জোড়া বাজারের মধ্যে বার হয়ে গেছেন, আল্লাহ কইরা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। ও বেটি মানুষ সকল তোমরা তোমরার ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর ওই জাহিলিয়াতের যুগের বেপরদা বেটি নকলর লাগান বেপরদা হইয়া চলাফেরা করিও না। ঘরের মধ্যে তাকিয়া বেটি মানুষ সকলে কিতা করতা, ঘরের মধ্যে তাকিয়া মা বই নকলে কিতা করতা। এক নম্বর কাম ওয়া আকিমনাস সালাহ, এক নম্বর কাম ঘরের ভিতরে তাকিয়া নামাজ রে আদায় করো। দুই নম্বরে ওয়া আতিনাজ যাকাত, যদি নিসাব পরিমাণ মাল থাকে, যদি নিসাব পরিমাণ ধন ও দৌলত থাকে, তাহলে যাকাত রে আদায় করো। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের ইতাআত করিয়া যাইতায়। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। ও মা বইন হল শুনিয়ে রাখো, যে মহিলায় 4টা কাম করে লইতে পারবা, যে বেটি মানুষ হলে 4টা কাম রে করিয়া যাইবা, ওই বেটি মানুষে কিয়ামতের দিন কইব, কিলা লাহা দুখুলিল জান্নাহ, যাও যাও তুমি জান্নাতের মধ্যে যাও। তখন আওয়াজ হইব, জান্নাতের মধ্যে 8টা দরজা, কোন দরজা বাইরে গিয়া হামাইতাম? মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি। ওই সময় এখানে আওয়াজ দেওয়া হইব, জান্নাতর যে দরজা দিয়া তুমি চাইবা, ওই দরজা দিয়া জান্নাতর ভিতরে প্রবেশ হইতে পারবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল শুনিয়া রাখো, এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জিন্দেগি রঙিন পৃথিবী হইয়া তোমার চেহারারে পর পুরুষে দেখাইয়া যাইও না, তোমার চেহারারে পর পুরুষের কাছে বিলীন করিয়া দিও না। চেহারারে পাতলা কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে চলাফেরা করিয়া তুমি গুনাহগার বনিও না, আর একজনকে গুনাহগার বানাইও না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, ওই 4টা জিনিসের মধ্যে তাকিয়া এক নম্বর হয়ে থাকলো, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা,
যেই মহিলায় 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইবা। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যেই মহিলায় রমজান মাসের রোজারে আদায় করিয়া যাইবা। 3 নম্বরে ওয়াহাফিজাত ফারজাহা, যেই মহিলায় তান সতীত্বর হেফাজত করবা, অর্থাৎ তান লজ্জাস্থানের হেফাজত করবা, পর্দার সহিত চলাফেরা করবা, যেই মহিলায় পর্দার সহিত চলাফেরা করবা। আর 4 নম্বরে ওয়াতাআত যাওজাহা, যেই মহিলায় তান স্বামীর কথারে মানিয়া যাইবা, স্বামীর অনুগত্য করিয়া যাইবা। ওই 4 খাম করনে ওয়ালা, ওই 4 খাম করনে ওয়ালি বেটি মানুষ রে খোয়া হইব। কিলা লাহা দুখুলিল জান্নাহ, ও মহিলা যাও যাও তুমি জান্নাতের মধ্যে যাও। কোন দরজা বাই দিয়ে হামাই দেয়? মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি জিতি, জান্নাতের যেই দরজা দিয়া তুমি চাইবাই ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ হইতে পারবে। সুবহানাল্লাহ। ও মা বইন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার বড় সম্মানী জাত বানাইছেন, আপনার বড় ইজ্জতওয়ালা জাত বানাইয়া পাঠাইছেন। ওই সম্মান আর ইজ্জত যদি বজায় রাখতে চাও তাহলে পর্দার ইহতিমাম করিয়া যাও, তাহলে স্বামীর কথা মানিয়া যাও, স্বামীর খিদমত করো, স্বামীর কথার মানিয়া যাও, স্বামীর কথার অনুসরণ করিয়া যাও। আর ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করো, রমজানের রোজারে পরিপূর্ণভাবে আদায় করো, আর নিজের সতীত্বের হেফাজত করিয়া রাখো। ও মা বইন হল, চেহারারে পর পুরুষে দেখাইয়া যাইও না, আল্লাহর কথা স্মরণ করো। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ জানে, নবী যে ফরমাইতরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের চেহারার দিকে চাইতা নাই, মানুষের সৌন্দর্যের দিকে চাইতা নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সুরত, তোমাদের চেহারা, তোমাদের সকলের দিকে চাইতা নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আকওয়ালিকুম, তোমাদের মাত কথা, তোমাদের গলার কণ্ঠ, গলার আওয়াজের দিকেও আল্লাহ চাইতা নাই। আল্লাহ কোনবাই চাইবা? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ চাইবা বান্দার দিলের মধ্যে কিতা, আল্লাহ চাইবা বান্দার নিয়তের মধ্যে কিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবা কলবের মধ্যে কিতা, নিয়তের মধ্যে কিতা, ওই দিকে আল্লাহ চাইবা। ও মা বইন হল, তাহলে চেহারা কিতার লাগে বিলীন করিয়া দেরায়, কিতার লাগি চেহারার মধ্যে চেহারারে উদলা করিয়া পাতলা কাপড় লাগাইয়া রাস্তাত বেপরতা হইয়া চলাফেরা করডায়, গুনার বুঝা মাথার মধ্যে লড়ায়। ও মা, যেই দিন দুনিয়ার জমিন থাকি মারা যাইবাই, গুনাহগার মানুষ যখন দুনিয়ার জমিন থাকি মারা যাইব, কিতাবের মধ্যে লিখিতরা ওই গুনাহগার বান্দা মারা যাওয়ার লগে লগে ওই মাটি ঘর কবরে আওয়াজ দিব আর হইব, আয় আয়, দুনিয়ার জমিনে তোরে আমি খুব বেশি খারাপ মনে করি, দুনিয়ার জমিনে তোরে আমি নিকৃষ্টতম মনে করি, আজকে তুই মারা গেছো তাই আমি মাটির ঘরের মধ্যে আয়। যখন গুনাহগার বান্দারে কবরের মধ্যে নিয়ে রাখা হইব, যখন বেপরদা বান্দিরে যখন কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় এখানে কবরের 2 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব। শুধু তা নাই, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব, যেই সাপ গুলায় কামড়াইতে থাকবা, যেই কবরের মধ্যে বিষাক্ত কীড়া মাকুড়ায় কামড়াইতে থাকবা। আজ দুনিয়ার জমিন নামাজ ছাড়িয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নাফরমানি করিয়া, বেপরদামি করিয়া দুনিয়ার জমিন বড়াই দেখাইয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করিয়া যাও, যাওয়ার সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া জাফট মারি দিবা, এই সময় তো আর গুরিয়া হইতো নাই, এই সময় তো আর বাঁচিয়া থাকা হইতো নাই, কবরের বাসিন্দা বনা লাগবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইছেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সরকশি করবা, নাফরমানি করবা, দুনিয়ার জমিনের মধ্যে অত্যাচার নির্যাতন নাফরমানি করিয়া যাইবা, আর দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দিবা, দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিবা, দুনিয়ার সময়ের মহব্বত করিয়া যাইবা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন, নাউযু বিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম
আমামা রাব্বিহি, আর যে সমস্ত মানুষ সকলে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানি লাগবো ও কথারে ডরাইবা, অর্থাৎ আল্লাহর জাতর ডর আর ভয় যারার দিলের মধ্যে থাকবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা নফসের চাহিদা মতো চলতো নাই, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জান্নাত তৈয়ার করিয়া রাখেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ কালার বুজুর্গ কাল বাক্কা সময় আপনার সামনে হাঁটাই দিয়েছি, আর সময়ও শেষ হয়ে গেছে, 3টা তাসরের আজান। যেখানে মাতিছি জোয়ার তাকিলিয়া এখন পর্যন্ত হরু মানুষ হিসাবে মাত কথার মাধ্যমে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আর যেখানে কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আল্লাহ তাবারক তাআলা আমল